হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন প্রায় 8:30 মতো বাজে। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি। আজকে অনেক দিন পরে ব্লগ করছি। আমি অনেক দিন যাবত কোনো রকম ব্লগ করিনি, সে যাই হোক করিনি, বাট এখন করছি অনেক দিন পর। আর আজ একটি স্থলপদ্ম ফুটেছে, এই দেখুন, শিউলি ফুটেছে। এই যে এত শিউলি গাছটাতে আনার পর থেকে সেরকম ফুল দেয়নি, বাট এখন যে হারে ফুল দিচ্ছে, এটা 12 মাস শিউলি গাছ, তো হয়তো 6 মাসও দিতে পারে। তবে স্থলপদ্ম শেষ, আর ফুটবে না। 5-6খানা করি ছিল, 6টা ফুটে গেছে, আর ফুটবে না। আর যেহেতু ঠান্ডাটা কম, গত 2-3 দিন ঠান্ডাটা কমই চলছে। সেই যে মাঝখানে একদিন মেঘ হলো, বৃষ্টি হলো, তারপর থেকে ঠান্ডাটা কমই চলছে। চলুন চাটা খেয়ে নিই। আজকে বা বইমেলার উদ্বোধন, চলুন চাটা খেয়ে নিই। শীতকাল যেহেতু নয়নতারা ফুল কম ফুটবে অ্যাজ ইউজুয়াল। 9:45 মতো বাজে, আর আমার ব্রেকফাস্ট দিয়ে গেল বড়ি, আলু আর সিম দিয়ে তরকারি আর ভাত। অনেকদিন বাদে এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি। 9:45, হয় 10টা নয় 10:30, 11টা বেজে যাচ্ছিল, বাট আজকে এত তাড়াতাড়ি হলো ব্রেকফাস্টটা। চলুন ব্রেকফাস্ট করে নিই, তারপরে সেরকম কোনো কাজ নেই, স্নানই করবো মোস্টলি। 11টার জলটা আসলে স্নান করবো, আর সেরকম কোনো কাজ নেই। চলুন খেয়ে নিই। আজকে থেকে বইমেলা উদ্বোধন নয়াটি উৎসবে। দেখি আজ হলেও যেতে পারি, কালকে হলেও যেতে পারি, ঠিক নেই, দেখা যাক। চলুন খেয়ে নিই। আমি চলে এসেছি স্নান করে। কি ঠান্ডা, একদম মার্বেলের ঘর, তার মধ্যে ঠান্ডা। যেমন রাধা মাধবের জন্য এটা মাফলার বলে, বাট যখন দোকানে কিনতে গেছি, দোকানে শাল বলছে, বাট অ্যাকচুয়ালি এটা মাফলারের মতনই তো লাগে। আর আজকে ঠান্ডা পড়বে খুব, কারণ যেমন রোদ উঠেছে তেমন হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা পড়বে। সকালবেলা বললাম না ঠান্ডাটা একটু কম। হ্যাঁ, আকাশও আমার ওয়েদারও আমার কথা শুনছে। ওয়েদারও আজকাল আমার কথা শুনছে। যখন বলছি ঠান্ডা কম, তখন ঠান্ডা আরো বাড়িয়ে দিচ্ছে। চলুন স্থলপদ্মটা পেরে আনি। আমার ঠাকুমা যে সকালবেলা স্নান টান করে সব গুছিয়ে রেখে দিয়ে গেছে। এবার শুধু স্থলপদ্মটা পারবো, আর তারপর পুজো দেবো।
মতো বাজে আমি ছাদে আসলাম। গেছিলাম বইমেলার উদ্বোধনীতে আমাদের নয়াটি অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে, অর্থাৎ যেখানে আমি ভলিবল খেলি সেই ক্লাবের তরফ থেকে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল র্যালি করে। তো ওখানেই গেছিলাম। এই জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম। টিফিন দিয়েছিল একটা বিস্কিটের প্যাকেট, একটা কেকের প্যাকেট, একটা লাড্ডু আর একটা কপি লজেন্স। যাই হোক, লাড্ডুটা খেলাম, খেয়ে জল টল খেয়ে একটু বসে ছাদের দিকে আসলাম। আর আসা মাত্রই দেখছি আকাশে মেঘ, এই অবস্থা। আবার কোথায় নিম্নচাপ, কোথায় হ্যান ত্যান, পশ্চিম ঝঞ্ঝা, হ্যান ঝঞ্ঝা এইসব তৈরি হচ্ছে হয়তো। আবার বৃষ্টি, তারপর আবার ঠান্ডা। সারা বছরই শুধু বৃষ্টি বৃষ্টি, আর সরে না। আজও গাছে জল দেওয়া হলো না, কালকে জল দিতেই হবে গাছে। এখন আর ইচ্ছা করছে না, বুঝলেন? ওই টেনে বালতি টেনে দিতে এখন আর ইচ্ছা করছে না, কালকে দিলেই হবে। কিছুটা অনুষ্ঠান দেখলাম বইমেলা উদ্বোধনের, দেখে না এবার বাড়ির দিকে যাই। চলে আসলাম। আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হলো। ওই যে মাথার উপরে মেঘ জমা রয়েছে, ওই কারণে আবার না নাবে, তাহলে মেলা ফেলা সব গেল কেচে। যদি নামে ঝমঝম করে, না নামুক ভাই, শীতকালটা অন্তত একটু শীতকালের মতন বাঁচতে দিক। বর্ষাকালে তো বৃষ্টি হয় না, দেখা পাওয়া যায় না। গরমকালে যার আগেকার মানে যখন আমি ছোটো ছিলাম বৃষ্টি হতো, একটা লিমিটেশনে হলেও হতো। এখন তো একেবারে গরমকালে একেবারে পুরো একদম গলে যাওয়ার মতন গরম দিচ্ছে। শীতকালে শীত নেই, বর্ষাকালে বৃষ্টি নেই, অসময়ে বৃষ্টি হচ্ছে। জঘন্য ওয়েদার হয়ে গেছে এখন। আমি এখানে বসেছিলাম আর একটু বৃষ্টি হচ্ছিল, তো থামলো। আমি ছাদ থেকে নামিনি, কারণ খুব একটা জোরে বৃষ্টি হচ্ছিল না। তো এই দেখুন, হঠাৎ করে দেখা গেল রেইনবো। দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। চলুন এবার নিচের দিকে যাওয়া যাক, অনেকক্ষণ এসেছি ছাদে। তো চলুন, যাই হোক, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা।